শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন, আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন আপনি টের পাচ্ছেন। শিয়া যারা দাবি করছে ওরা বলে কোরআন নাযিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এজন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, এজন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না, এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি শিয়াদের ভেতরে 7টা গ্রুপ আছে, একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আয়াতকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের। বলেন না কেন? যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে, নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙে ফেলে, ব্যর্থ করে দেয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। এই যে আমলের বহুবচন আমাল, যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা। কাফারু মানে কি? আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে, গোপন করে, এই লোকটাকে উপকারান্তে কাফের বলা হয়। আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের দেশে নেই। কাফের মানে আবু জেহেল। কাফের মানে কি? আবু জেহেলের যে বড় ভাইরা ভাই দেশে আছে, ও কিন্তু টের পাচ্ছে না। কাফের মানে গোপন করা, ঢেকে রাখা, অস্বীকার করা, অনেক অর্থ আছে কাফেরের। আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয়, চেপে রাখে, ঢেকে রাখে, অস্বীকার করে, সবগুলো কি? অসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। এ কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে, চিনবে, এইটাই তো নাকি? আসতে বলে এ পথে আসতে যারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আযাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি। শব্দটা যদি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো, দল্লা ইয়াবিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আলিফটা দিয়ে আযাল্লা বাবে ইফআল থেকে যখন আসে, বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কি খারাপ বানাবে? আমলের বহুবচন আমাল। আপনার যত আমল আছে, কাজ আছে দুনিয়াতে, সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট হয়ে না যায়, ভেঙ্গে না যায়, ব্যর্থ হয়ে না যায়। আমরা জানি নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হাবিতাত আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে, ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু লোকটা টেরও পায় না। আমার এখানে কথা হচ্ছে, নবীজি তো এখন আর নেই, আছে? কিয়ামত পর্যন্ত আসবে? বলেন বলেন।
তিনি যখন নিজে ইন্তেকালের আগে ঘোষণা দিলেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই হাদিসটা অনুযায়ী বাংলাদেশে যারা বিভিন্ন পর্যায়ে মাঝে মাঝে নবীর দাবি করে আর তাদের অনুসারী দাবি করে, এরা এই হাদিস অনুযায়ী কাফের। সুতরাং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে বাংলাদেশে। ওরাও ইহুদি খ্রিস্টানদের মতোই, কোনো পার্থক্য নেই। ওরা কোরআন শরীফের মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ইহুদিরা মানে না। ওরা অবিশ্বাস শুধু করে না, এই আয়াতটাকে ওরা নিজেদের বিপক্ষে শত্রু মনে করে। কুল মান কানা আদুব্বান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবি ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 97 নম্বর আয়াতের প্রথম যে অংশটুকু অনেক বড় একটা আয়াত, এই আয়াতের 4 ভাগের 1 ভাগ এতটুকু ইহুদিরা মানে না। কেন? শিয়া যারা দাবি করছে ওরা বলে কোরআন নাযিল হওয়ার কথা ছিল হযরতে আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদকে দিয়েছে, এজন্য মুহাম্মদকে তো মানেই না। পাশাপাশি ওরা জিবরাইল ফেরেশতা কোরআন নিয়ে এসে ভুল করে ফেলেছে, যাকে দেওয়ার কথা তাকে না দিয়ে দিয়েছে মুহাম্মদকে, এজন্য তাকেও শত্রু মনে করে। এতটুকু মানে না, এজন্য আমরা জানি সবাই যে শিয়ারা কাফের। কি? শিয়াদের ভেতরে 7টা গ্রুপ আছে, একটা গ্রুপ প্রকাশ্য কুফরি করে, আয়াতকে মানে না ওরা। খেয়াল করে শোনেন, খ্রিস্টান যারা আছে হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর সন্তান বলে ঘোষণা দিয়েছে, মরিয়ম আলাইহিস সালামকে তারা আল্লাহর স্ত্রী বলে ঘোষণা দিয়েছে। অথচ কোরআনে কারিমে আল্লাহ সূরা ইখলাসে জানিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো সন্তান না, আমি কাউকে জন্ম দেই না, আমাকেও কেউ জন্ম দেয়নি। এই আয়াত অনুযায়ী খ্রিস্টানরা যাই করুক কাফের। বলেন না কেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা খেয়াল করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে এত বড় আয়াতের এ পৃথিবীতে যারা কাদিয়ানি দাবি করে ওরা কিন্তু মা কানা মুহাম্মদ মানে, আবা আহাদিম মির রিজালিকুম মানে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও মানে, খাতামান নাবিয়্যিন 4 নাম্বার যেটা তিনি শেষ নবী, এইটা ওরা মানে না। তাহলে এক আয়াতের 4 ভাগের মাত্র 1 ভাগ মানে না। ওরা কোরআন শরীফ অস্বীকার করে না, কাদিয়ানীরা এরকম না। ওরাও জানে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ নাযিল করেছে, মুহাম্মদের উপরে নাযিল হয়েছে, অসুবিধা নেই। উনি এই দুনিয়ায় অ্যাডাল্ট কোন পুরুষের পিতা না। এজন্য আলা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ কিন্তু সিবিয়ান দেননি, রিজাল দিয়েছেন। সিবিয়ান বলা হয় শিশুদেরকে, রেজাল বলা হয় যে মানুষগুলো বয়স প্রাপ্ত হয়ে গেছে তাদেরকে। বিশ্ব নবীকে আল্লাহ এই পৃথিবীতে কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা বানাননি। কথা বুঝতেছে? আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন ওরা ভুল ধরতো, বলতো মুহাম্মদের তো ছোট ছোট সন্তান ছেলে ছিল, এ কোরআনে ভুল পাওয়া গেছে। কত সূক্ষ্ম বিষয় আল্লাহ ছাড় দেননি, এজন্য কিয়ামত পর্যন্ত এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। আমার মাঝে মাঝে কোন আয়াত নিয়ে খটকা লাগলে আমার মনে হয় যে এই তো পাওয়া গেছে, একটু গভীরে গেলে দেখি না আমারই ভুল হচ্ছে। এখান থেকে কি শিক্ষা নিতেন? তিনি অ্যাডাল্ট কোন পুরুষের, প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা না। হ্যাঁ, ওনার ছোট ছোট ছেলে ছিল, এটা আছে, কিন্তু এই জন্য আল্লাহ সিবিয়ান না দিয়ে দিয়েছেন রেজাল। 2 নম্বরে উনি
এ পৃথিবীতে রসুল ছিলেন এইটা ওরা মানে, কোনো অসুবিধা যে মোহাম্মদ রসুল, কোনো অসুবিধা নেই, কিন্তু উনি শেষ রাসূল, শেষ নবী, এটা আমি মানি না। শেষ নবী শেষ রসুল এটা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। এতটুকুর কারণে আমরা জানি সবাই এই দেশে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে যেমন বিয়ে দেওয়া জায়েজ নেই, এই কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করা, বিয়ে দেওয়া আরো জোরে। সুতরাং ওরা দেশে যদি থাকে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই, কথাও নেই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে থাকলে কোরআনের এই আয়াতটা কেমন হয়ে যায়। আমার মাঝে মাঝে আয়াতগুলো চিন্তা আসে, ইহুদি খ্রিস্টান কাদিয়ানি শিয়া যাই বলেন, এ মানুষগুলো পুরা কোরআন অস্বীকার করে না। 6666টা আয়াতের ভেতরে মাত্র একটা আয়াতের কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, এতটুকু মানে না, বিশ্বাস করে না। এই জন্য আমরা সবাই পৃথিবীতে জানি ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, শিয়ারা কাফের, কাদিয়ানীরা আর জোরে। অথচ বাংলাদেশে জিহাদের আয়াত আল্লাহ কোরআনে 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছে। এই জিহাদকে যারা জঙ্গিবাদ বলে চালিয়ে জাতির কাছে আলেমদেরকে কালার করার চেষ্টায় আছে, এরা টাটকা কাফের। বসেন। জিহাদ একটা ইবাদত, আপনি না করতে পারেন সেটা আলাদা, কিন্তু এটা যারা করতে চায় আপনি তাদের পেছনে এভাবে লেগে আছেন। অথচ ইহুদিকে আপনি দেখলেই কাফের মনে করেন, খ্রিস্টানকে দেখলেই কাফের মনে করেন, শিয়া দেখলেই কাফের মনে করেন, কাদিয়ানি দেখলেই কাফের মনে করেন। আপনি যে নিজে কাফের বাপ হয়ে গেছেন, আপনি টের পাচ্ছেন। ওরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, আপনি ফতোয়া দিচ্ছেন কাদিয়ানি কাফের, ওর সাথে আত্মীয়তা জায়েজ নেই। আপনি 903টা আয়াত মানেন না, কথা বলেন না কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। পৃথিবীতে প্রতিটি ইবাদত তিনি শিখিয়েছেন আর বলেছেন এইটা করলে তার ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। নামাজ ভেঙে যায় কয়টা? আরো জোরে। ওযু ভেঙে যায় কয়টা কারণে? এরকম হজ ভেঙে যায়, যাকাত ভেঙে যায়, আপনার আমল ভেঙে যায়। সবগুলো ভাঙার কিছু না কিছু কারণ আছে। নবীজি বলেন পৃথিবীতে মানুষ জান্নাতে যাবে যেটা নিয়ে, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? এখানে যারা আছেন আমার যতটুকু বিশ্বাস, এখানে কোনো বেঈমান নেই, থাকলে এখানে আসতেন না। এখন আপনার ঈমান আছে না গেছে, না ভেঙে গেল, ব্যর্থ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এটার খোঁজ নেওয়ার দরকার নেই। আরো জোরে।